নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের করে দেখাবো আর একটি নতুন রেসিপি এবং নতুন পদ্ধতিতে। তো চলুন আজ আমি আপনাদের করে দেখাই কিভাবে বাড়িতে ধনে জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল তৈরি করবেন। তার জন্য আমি প্রথমে বেশ খানিকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কড়াইটা ভালো করে গরম করে অল্প তেল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকা লাগিয়ে ভেজে নিব মিডিয়াম অবস্থায়। তো বন্ধুরা, আলুটা আপনারা একেবারে না ভাজলেও পারেন, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে লাল লাল ভাবটা আসে, যেমন এইরকম একটা বাদামি বাদামি কালারটা। তো আমার কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে ঢাকনা লাগিয়ে কম আঁচে করার কারণে। তো আমি এবার আলুগুলোকে যেহেতু হয়ে গেছে, আমি একটি পাত্রে একটি হাতার মাধ্যমে তুলে রাখবো। একে একে করে আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে রাখবো এবং ওই তেলে আমি দিয়ে দিব এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা পোনা মাছগুলো। আমি দেখতেই পাচ্ছেন একে একে করে আমি এখানে 6 থেকে 7 পিস মতো পোনা মাছ নিয়েছি। প্রায় আমি 15 থেকে 20 মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের ভেতরে লবণটা প্রবেশ করে। এবার আমি একে একে করে মাছগুলো এপিট ওপিট করে উল্টে একটু লাল লাল করে ভেজে নিব। যেহেতু ঝোল হবে, আমি লাল লাল ভাবে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি, কিন্তু আমি এই মাছগুলো আরেকটু লাল করে ভেজে নিব এবং একটি পাত্রে তুলে রাখবো। এবং ওই তেলে আমি দিয়ে দিব ফোড়নের জন্যে একটু দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ 8 থেকে 9টা কোয়া রসুন থেতো, আদা পেস্ট অল্প, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আধা বেটে নিয়েছি। এরপরে আমি একসাথেই যোগ করে দিব একটা বড় সাইজের টমেটো কুচি আর 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। আর এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে বেটে নিয়েছি। সব উপকরণ আমি দিয়ে দিয়েছি। এরপরে সেই সব উপকরণ যাতে ছিল সেইটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, মা জেঠিমারা বলে এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ আসে, এই কারণে আমি এটা ফলো করি। এবং দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, আর শুকনো লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবং সব উপকরণ আমি 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একেবারে কষিয়ে নিব যতক্ষণ না আমার মশলা থেকে তেলটা ভালোভাবে ছাড়ছে। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু আমার অনেকটা পরিবর্তন হয়েছে এবং সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি সেই মশলার ওপর ভেজে রাখা আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবং নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। দেখুন কতটা ভালোভাবে আলুটা কুকও হয়েছে এবং তেল থেকে কতটা আরও জল বেরিয়েছে। এবং আমার আলুটা কিন্তু পুরোটাই কুক হয়ে গেছে বলতে গেলে। তো ভালোভাবে আমি একেবারে মশলা কষিয়েও নিয়েছি, একেবারে দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন। এরপরে আমি এতে যোগ করে দিব আমার যতটা পরিমাণ মতো জল লাগবে। আপনারা চাইলে আরও একটু গ্রেভি রাখতে পারেন, অথবা মানে ঝোল যেটাকে বলা হয় ওটা রাখতে পারেন। আমি কিন্তু মাখো মাখো করবো বলে একেবারে কম জলই দিয়েছিলাম এবং আমি এই জল ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আদো আদো ফুট উঠে এসছে। এরপরে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা ধনে পাতা। একটু আগেই দিলাম কেন জানেন? এখনকার ধনে পাতা নয়তো খুবই একটা বাজে স্মেল আসে, একটু ফুটিয়ে নিতে হয়। এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি আরও 3 মিনিট মতো ফোটাবো, মাছগুলো নরম হওয়া পর্যন্ত। দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা বেশ আসে কিন্তু। তো এইভাবে একেবারে পাতলা পাতলা ধনে বাটা জিরে বাটা দিয়ে পাতলা পাতলা গরমে একটি ঝোল তৈরি করে বাড়ির সবাইকে পরিবেশন করুন। দেখবেন সবাই কিন্তু একেবারে আপনার রান্নার প্রশংসার পঞ্চমুখ হয়ে থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা।